নমস্কার এভরিওয়ান সবাইকে। আপনারা হয়তো বা জানেন গত 2 দিন আগে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন অলংকার মোড় সাগরিকা বিটাক বাজার সংলগ্ন একটা স্টেক প্লাস্টিক ফ্যাক্টরির সামনে একজন সনাতনী যুবক আকাশ দাসকে হত্যা করা হয়। দুর্বৃত্তরাই তাকে ছুরির আঘাত করে হত্যা করে পূর্বশত্রুতার একটা জের ধরে। এখন ব্যাপারটা হচ্ছে যে ফ্যাক্টরিতে সে চাকরি করত, যে ফ্যাক্টরির মধ্যে সে ওয়ার্কার, যে ফ্যাক্টরির সামনে সেই হত্যাকাণ্ডের ঘটনা আর এই হত্যাকাণ্ডের সূত্রপাত যে ফ্যাক্টরি থেকে শুরু, কোনো এক অদৃশ্য ছায়া দেখলাম সে ফ্যাক্টরিকে এই হত্যাকাণ্ডের জায়গা থেকে দায়মুক্ত দেওয়ার চেষ্টা করতেছে, ইভেন ওই ফ্যাক্টরিকে বাঁচানোর চেষ্টা করতেছে। আর এই বাঁচানোর পেছনে হচ্ছে কিছু রাজনৈতিক আমলাদের ইনভলভ আছে, তার পাশাপাশি হচ্ছে আপনার প্রশাসনও জড়িত আছে। কারণ আমরা যখন এই মামলা করতে যাই কিংবা আপনার এই ফ্যাক্টরির বিষয়ে অভিযোগ জানাতে যাই, প্রশাসন সেই মামলা নিতে চায় না, কিংবা হচ্ছে প্রশাসন সেই ফ্যাক্টরিকে বারবার মানে অ্যাভয়েড করার চেষ্টা করে। তার পাশাপাশি হচ্ছে কিছু রাজনৈতিক প্রভাব হয়তো বা তারা খাটানোর চেষ্টা করতেছে এই ফ্যাক্টরিকে বাঁচানোর জন্য। আচ্ছা ভাই, যে ফ্যাক্টরিতে সে ওয়ার্কার, যে ফ্যাক্টরির সামনে খুন হয়েছে, আপনি সেই ফ্যাক্টরিকে কিভাবে বাদ দিবেন এই মামলা থেকে? এটা তো সম্ভব না। আর আজকে হচ্ছে গতকালকে হচ্ছে তার লাশ নিয়ে আসা হয়েছে। লাশ নিয়ে আসার পর তাকে সৎকার করা হয়েছে। সৎকারের পরবর্তীতে হচ্ছে যেসব আনুষঙ্গিক কাজকর্মগুলো থাকে, আজকে হচ্ছে সেই আনুষঙ্গিক কাজকর্মগুলো সম্পূর্ণ করা হচ্ছে এবং সম্পূর্ণ হওয়ার পরে আমরা আবার থানার মধ্যে যাব ওসির সাথে কথা বলতে। যেহেতু তারা আমাদেরকে প্রথমে একবার আশ্বস্ত করছিল, যখন আমরা ফ্যাক্টরির বিষয়ে কথা বলছিলাম তখন বলছিল যদি ফ্যাক্টরির বিষয়ে আপনাদের কোনো অভিযোগ থাকে কিংবা আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা সেটা আলাদাভাবে একটা অভিযোগ দায়ের করেন। আমরা আজকে সেটা করার চেষ্টা করব। ইভেন লাশ নিয়ে যে ফ্যাক্টরির সামনে ঘটনাটা ঘটছে সেখানে একটা মানববন্ধন হওয়ার কথা থাকলেও প্রশাসন আমাদেরকে জিনিসটা সম্পর্কে অবগত করে যে এই ধরনের কাজকর্মগুলো না করতে, যদি এই লাশকে কিংবা ওই ফ্যাক্টরিকে কেন্দ্র করে ফ্যাক্টরির সাথে কারো বিরোধ থাকলে, তারা যদি কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটায় বা ওই ফ্যাক্টরিতে কোনো ধরনের একটা সিনক্রিয়েট তৈরি করে, তাহলে আসলে মামলাটা বিগড়ে যেতে পারে। বা এই ধরনের বেশ কিছু কথা আমাদেরকে ওই ওসি সাহেব ডাকি নিয়ে বোঝাইছিল, যে কারণে আমরা ওই দিন সেই মানববন্ধনের জায়গা থেকে সরে আসি। এখন বিষয় হচ্ছে আমরা ওই মানববন্ধনের জায়গা থেকে সরে আসছি মানে এটা না যে আপনার ওই ফ্যাক্টরিকে আপনার দায় মুক্তি দিয়ে দিবেন। যদি ওই ফ্যাক্টরিকে দায় মুক্তি দেয়া হয় কিংবা আসামিদের কোনোভাবে বাঁচানোর চেষ্টা করা হয়, তাহলে আমরা সরাসরি এটাও বলে দিচ্ছি ওই ফ্যাক্টরির সামনে মানববন্ধন হবে। ইভেন ওকে যে শ্মশানের মধ্যে পোড়ানো হয়েছে ওই শ্মশান থেকে মাটি এনে ওই ফ্যাক্টরির সামনেই ওই ছেলের সমাধি তৈরি করা হবে। আগে আমরা সিন ক্রিয়েট করিনি, আগে আমরা কোনো ধরনের কোনো স্টেপ ওঠাইনি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। যদি কোনোভাবে ওই ফ্যাক্টরিকে প্রশাসন বাঁচানোর চেষ্টা করে কিংবা আসামিদেরকে প্রশাসন বাঁচানোর চেষ্টা করে, তাহলে সিন ক্রিয়েট এবার হবে, এটা স্বাভাবিক, মানববন্ধন হবে। ইভেন ওর সমাধিও যেখানে তাকে মার্ডার করা হয়েছে সেই জায়গাতেই তৈরি করা হবে। এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে মানে বলে দিতে চাই। আর যারা আসামি কিংবা ফ্যাক্টরিকে বাঁচানোর চেষ্টা করতেছেন, আমাদের অনুরোধ থাকবে তাদের প্রতি এই জায়গাগুলো থেকে আপনারা সরে আসেন, এগুলা করা থেকে দূরে থাকেন। আপনারা যদি সুষ্ঠু সমাধান দিতে চান কিংবা হচ্ছে যে ন্যায় বিচার মানুষকে দিতে চান, দেন না হয় কোনোভাবে চাপ প্রয়োগ করে ফ্যাক্টরিকে কিংবা আসামিদেরকে বাঁচানোর চেষ্টা